ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবারও। তারপর বলো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা অনেকদিন পর ফুল তোলা থেকে শুরু করলাম, কিন্তু সেরকমভাবে দেখাতে পারলাম না, কারণ এখন তো শিউলি ফুল কমে গেছে, সাদা ফুলও কমে গেছে। তাই তোলার পর তোমাদের দেখাচ্ছি যে সাদা ফুল, সন্ধ্যামণি, শিউলি ফুল আর জবা ফুল, এ কটাই পেয়েছি। সন্ধ্যামণি এখনো গাছে আছে, কিন্তু এই দুটোই নিলাম, ভালো লাগছে বলে কালারটা। সন্ধ্যামণিকে একটু পরে ঘুমিয়ে যাবে, তাই বেশি আর তুললাম না, বুঝেছো? তা সব কাজ টাজ করে চলে এসেছি রান্নাঘরে, যেমন আসি। আজকে চাটা আমি বসেছি, তাই দেখো চায় দিয়ে দিচ্ছি। সোমবার মানে কেন বললাম, বাটিটা গরম হয়ে গেছে, তারপরে জলটা দিয়েছি, বুঝতে পারছো? আর 2 কাপ চা করবো, কারণ মেয়ে আর আমি তো বাড়িতে থাকি। আর চা খেতে খেতে প্রতিদিন নেই করে 11টা বাজে প্রত্যেকটা দিন, জানো তো। তাই দেখো হালকা গরম অবস্থা আমি জল তুলে নিই, দুধটা গুলতে না, দুধটা গুলবে না বেশি, মানে জলটা বেশি গরম হয়ে গেলে দুধটা গোলার জন্য নিয়ে তারপরে চিনি দিলাম, তারপর চা দিয়ে ভালো মতো চাটাকে ফোটালাম, তারপরে দুধগুলো দিয়ে দিই, তাতে কালারটা বেশ ভালো আসে, খেতেও বেশ ভালো হয়। তাই এরকম বিয়ের আগে যখন বড়রা কথা বলতো শুনতে তো খুব ভালো লাগতো। বাবার এরকম একটা পিসি এসেছে, তখন আমি এরকম চা বসাচ্ছি স্টোভে, আর চায়ের ডিপার্টমেন্টে ছিলাম আমি, মা যাবতীয় সব কাজ করতো, চাটা আমি করতাম। তাই এরকম চা মানে কথা শুনতে শুনতে চায়ের বাটি গরম হয়ে গেছে, চা জল দিয়েছি, এই হচ্ছে আচ্ছা মানে একটা আওয়াজ হচ্ছে করে। বাবুকে বলছে কি, এই অবিনাশ ওদের বাড়িতে কি চায় সোমবার দিয়ে রান্না করে, দিয়ে সবাই হেসে দিয়েছেন। আর সেই রকম ছিল হচ্ছে শীতকালটা, তারপরে কফি দিয়েছিলাম, দিয়ে আর বাবাকে বলছে, হ্যাঁ তোদের বাড়িতে না চায় পুরো গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, কথাগুলো মানে মনে পড়ে। একটা বয়স্কের একটা কথা বলে না, যে ভাত পচে গেলে ফেলে দিতে হয়, কথাগুলো রয়ে যায়, তাই সেরকমই। তাদের কথা বলতে চা হয়ে গেছে, চা নামিয়ে নিয়েছি, আর বিস্কুট আজকে দেখালাম না, চাটাই দেখালাম। তারপর আজকে নিয়ে এসেছি ডালিয়ার খিচুড়ি করবো। খিচুড়ি মানে কি, ডাল দেবো না আমি, মানে মুখে খাওয়ার জন্য না, জাস্ট খেতে হবে তাই জন্য। আর যারা হেলদি তাদের ডালিয়াটা তাদের শরীরের পক্ষে ভালো, তার জন্য নিয়ে নিচ্ছি ছোটো একটা আলু, আদা, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়ে নিচ্ছি একটু কাজু কিশমিশ আর ডালিয়াটা। তা পুরো প্যাকেটটা করবো না, ওই মানে 2 চামচ খাওয়ার মতো অল্প করে করবো। তাই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, তাতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, আলুটাকে দিয়ে একটুখানি সাঁতলে নিচ্ছি। যতই হোক তাও তো একটু মুখে লাগতে হবে, নাহলে কী করে খাবো বলো? মানে ভালো লাগার ব্যাপার আছে, তাই জন্য নুন হলুদ দিয়ে জিরেগুলো দিয়ে আলুটাকে একটুখানি সাঁতলে নেবো। তারপর যেমন যেগুলো কেটে রেখেছি না, আদাটা দিয়ে তেলের উপর কষাতে একটু গন্ধ অন্যরকম আসে, সেন্ট, তার জন্য আদাটা দিয়ে একটুখানি আলুটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আর টমেটোটা, তারপরে দিয়ে দেবো সেই তোমার নাড়াচাড়া করে একটুখানি কাজু কিশমিশটা, যেটা অল্প নিয়েছি, জাস্ট 2 4টে এরকম আর কি। তারপরে দিয়ে দিলাম ডালিয়াটা খুবই অল্প নিয়েছি। দেখো হয়তো এখানে 1 কাপ মতো ডালিয়া, পুরো প্যাকেটটা নেবো না, অল্পই নেবো। দেখো এবার এটা দিয়ে ভালো করে সাথে নেবো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তা এখানে তোমরা মুগ ডাল অ্যাড করতে পারো, আমি ওইসব কিছুই দেবো না, কেন বললাম প্রথমে বললাম মুখে লাগার জন্য না, এমনি জাস্ট খেতে হয়, আর ডালিয়াটা যারা হেলদি তাদের খাওয়া ভালো, তাই জন্য ওই অল্প করে নিয়ে নিলাম। দেখো একটুখানি তেলের উপর কষিয়ে নিলাম, তোমরা তেল না দিলে ঘিও দিতে পারো, ঘিয়ে জিনিসটা খেতে বেশি ভালো হয়। তারপরে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে আমি কাজ করতে করতে এই আপন মানে নিজের মতো নিজে হয়ে গেছে, দেখি জল টেনে গেছে। তা দেখো তা অসুবিধা নেই, আমিও এরকমই করতাম, টানিয়ে নিতাম, কিন্তু তোমাদের সেটা দেখাতে পারি নিজের টকবক করে ফুটছিল সেটা। তারপর দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি এলাচ, তোমরা এখানে চিনি দিতে পারো, আমি তো চিনি দেবো না, তাহলে জানো যে কোনো রান্নাতে আমি চিনিটা খুব কম ব্যবহার করি, ঝালটাই থাকে, তার জন্য চিনিটা দিলাম না। এবার হচ্ছে নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে মামিয়ে সুন্দর 2 চামচ হয়ে যাবে। দেখো নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে তারপরে গরম গরম ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ, এই দেখো। তারপরে এটা খাই, তারপরে বসিয়ে দিলাম কেটে কড়াই রান্না করার জন্য। আর কড়াইটা ভালো করে গরম করে, যেমন প্রতিদিনের মতন যা রান্না করি সেটা তোমাদের তুলে ধরি। কী আর করবো বলো তো, কোথাও যাই না কিছু না, সারাদিন বাড়ির মধ্যেই থাকি, যেটা হয় আর কি সেটাই। তাই সেরকমই প্রত্যেকদিনের মতো দিয়ে দিলাম আলু কেটে। তা আলুটা একটুখানি নাড়াচাড়া করছি, যেহেতু আলুটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে তার জন্য। তারপরে দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডি, আর আছে ভেন্ডিগুলো দেখো বড় বড় করে কেটেছি, যেমন কোনো ভেন্ডি 2 টুকরো আছে, যেটা খুব বেশি বড় সেটা 3 টুকরো করেছি। এই দেখো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ, আর ভেন্ডির সাথে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তাহলে জিনিসটা খুব সুন্দর মিশে যায়, তার জন্য। এবার আর কি নাড়াচাড়া করে ভালো মতন ভেজে নাও। আর আমি একটুখানি যখন ভাজা না পাই, তখন দেখবো আলুটা একটু সুন্দর, একটা 2-1টা বেশ লাল হয়ে থাকে, ওটা না খেতে কি ভালো লাগে জানো, মানে একটু মচমচ করে, আর এগুলো বাচ্চারা খেতে বেশি ভালোবাসে। তা দেখো হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা, নামিয়ে নিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। এই দেখো, আর এই ভাজাটা ডাল দিয়ে ভাজতে যেমন ভালো লাগে, রুটি দিয়েও বেশি ভালো লাগে ভেন্ডি আলু ভাজাটা। তা ওই কড়াইটাই বসিয়ে দিলাম ভাজার কড়াইটা, তারপরে দিয়ে দেবো সর্ষের তেল, আবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তাই এখানে যেহেতু পেঁপে দিয়ে ডাল রান্না করবো, পেঁপে দিয়ে ডাল রান্না করলে জিরের থেকে রাঁধুনির সময় দিলে খেতে বেশি ভালো লাগে। তা হাতের কাছে জিরে ছিল, তো জিরেটাই দিয়ে দিলাম, তার ফোড়নটা করে নিয়ে দিলাম পেঁপে, তারপরে দিলাম লবণ আর হলুদ, আর মুসুর ডালটা ধুয়ে ব্যবহার করি, তাই মুসুর ডালটা দেখাই নিয়ে ধুচ্ছি, কিন্তু ধুয়ে দিয়েছি, দেখলে তোমরা বুঝতে পারবে যে ডালটা ধুয়ে নিয়েছি। দেখো এবার একটু হালকা একটু সাঁতলে নেবো, কারণ মুসুর ডালটা বেশি সাঁতলালে তো সিদ্ধ হবে না, যেমন তোমার বিউলির ডাল, মুগ ডাল, এটা দিয়ে বেশিক্ষণ সাঁতলাতে পারো, এটা তো বেশিক্ষণ সাঁতলানো যাবে না, তাই অল্প করে সাঁতলালাম। আদা একটু দিতে পারো, আজকে আমি আদা দিয়ে সিম্পলভাবে করেছি। দেখো হয়ে গেছে সাঁতলানো, দিয়ে দিলাম পরিমাণ মতন জল, একেও আপন মনে ফুটতে দেবো, আপন মনে ফুটে ও সিদ্ধ হয়ে যাবে, বুঝতে পারছো? এই দেখো, আর কাঁচা লঙ্কাটা পরে দিলাম, সেটা তোমাদের দেখালাম জল দেওয়ার পরে। তা দেখো নামানোর সময় আবার দেখাচ্ছি। আর ডাল বা তরকারি যে কোনো কিছু হয়ে যাওয়ার পরে আমি খুন্তিটাকে এমনভাবে ঘুরাই, ডাল বা তরকারি বলে সেটা যাই হোক না কেন, জিনিসটা মানে নাড়ার চোটে এমনিতেই গাঢ় হয়ে যায়, মানে ভেঙে যায় আর কি, তার জন্য। তা দেখো নামিয়ে নিলাম, এর মধ্যে ধনেপাতা দিতে পারো, কিন্তু আমাকে আজকে ছিল না, তাই আমি যেমন ছিল সেরকমই করেছি। আবার তোমাদের দেখাচ্ছি কি রান্না করেছি, ভেন্ডি আলু ভাজা, ডালিয়াটা সব খেতে পারিনি মামিয়ে মিলে, তাই একটু রয়ে গেছে, তারপরে রয়েছে ডাল। সবাই লাস্টে দিলাম ভাত, আর আজকে ভাতে দিচ্ছি উচ্ছে আলু ভাতে, সেটাই তোমাদের দেখালাম যে উচ্ছে আলু ভাত দিয়েছে, ভাতটা দেখো হয়েও গেছে, নামিয়েও নিয়েছি। আবার তোমাদের দেখালাম, কেন অনেকের মনে প্রশ্ন হতে পারে ভেন্ডি আলু ভাজা কি প্রতিদিন ভাজে, ডালটা কি প্রতিদিন করে, কিন্তু না গো, প্রতিদিনই দেখাই, সেটাই আর কি। তবে খাওয়া দাওয়া করে তারপরে আমি আসিনি, সন্ধ্যাবেলা মেয়ের যেহেতু ছুটি ছিল, দিয়েও চলে এসেছে, ও মানে ও রান্নাঘরে চলে এসেছে। ও দেখো বসে দিচ্ছে একটা কড়াই দিয়ে দিচ্ছে সাদা তেল, জল আর লবণ,
এবার এটাকে হচ্ছে এর মধ্যে আলু সিদ্ধ করে নেবে, বুঝতে পারছো? এই জলের মধ্যে লবণ দিয়ে নুন দিয়ে সাদা তেল দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেবে। তারপর আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন ওর উপর দিয়ে দেবে সুজিটা যেমন আমরা নাকি পুলি পিঠা করলে একটা ডো তৈরি করি কিনা, সেরকমভাবে ডোটা তৈরি করে নেবে। মানে সুজিটাকে পুরো জলটা শুকিয়ে যাবে, সেটা আটো ভাব হয়ে যাবে, তারপরে ও নামিয়ে নেবে। এই দেখো ঠিক আছে, ফুটছে। এবার একটু নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণই নাড়াচাড়া করবে। আর আমি ক্যামেরা ধরিও নি কিছু না, ও একাই করেছে, তাই দেখাচ্ছি তাদের। দেখো ঠিক আছে, শক্ত হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। এবার এটাকে আলুর সাথে সুজির সাথে আর দিয়ে দিয়েছে রসুন বাটা, জানো তো, রসুন বাটা দিয়েছে। এবার এটাকে ভালো করে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেবে। নামিয়ে নিয়ে এটাকে ভালো করে মেশাচ্ছে। যেহেতু গরম জিনিসটা, তার জন্য এখন চামচের সাহায্যে মেশাচ্ছে, তারপর লাস্টে হাত মাখিয়ে নেবে। এই দেখো। আর সবগুলো মেশানো হয়ে গেলে তারপরে এরপর দিয়ে দেবে তোমার চিলি ফ্লেক্সটা। দেখো দেখতে পাচ্ছ? তা আমি বললাম যে তাহলে আমাকে ডাকতে পারতি, আমি ক্যামেরা ধরে দিতাম। আর ও বাড়িতে থাকলে ও করে, আমিও একটু শুয়ে থাকি। সন্ধ্যাবেলাটা সারাদিন তো কাজ করা হয়, ভালো লাগে না, তার জন্য তখন একটু শুয়ে থাকি আর ও সবটা করে। তাই দেখো ঠিক আছে, রসুন আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়েছি, তোমাদেরকে এর আগে ভিডিও রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছে গোলমরিচ। এ দেখো সবগুলো দিয়ে মাখবে। যে কোনো জিনিস করতে গেলে একটু টাইমের দরকার হয়, খেতে আর কি লাগে না। তারপর আবার একটু লবণ দিয়েছে, সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছে, আবার লবণ দিয়ে এবার সবগুলোকে একসাথে মেখে নেবে। দেখো সুজিটা পুরো ঠান্ডা হয়ে গেছে বলে পুরো হচ্ছে গিয়ে মানে আটার মতন একটা ডো তৈরি হয়ে গেছে। এই দেখো ক্যামেরা ধরে একাই করতে, আমি বললাম যে তুই একা কী করে করলি, ক্যামেরা কী ধরলো, কী করে করলি, স্ট্যান্ডে রেখেছিলি? বলতে না একটা কিছুর উপরে রেখে আমি এরকম একাই করেছি। বুঝতে পারছো? গোল গোল করে শেপ দিয়েছে, যেমন নাকি এরকম মানে কিনতে পাওয়া যায় না, বাড়িতে এসে ভাজা করলে হয়ে যায়, সেরকম করেছে। আর এত টেস্ট হয়েছে জানো, কী বলবো। দেখো একা সবগুলো বানিয়ে নিচ্ছে। আর তোমরা এরকম করে বানাবে, খেতে খুব ভালো লাগে। জাস্ট একটু সরষলেই হয়, কিছুই লাগে না। মানে দেখো দেখতে পাচ্ছ একা সবগুলো বানাচ্ছে। আর হাতে তেল নিয়েছে, সাদা তেল নিয়েছে, তাতে আর লাগছেও না, কিছুও না। অল্প সময়ের মধ্যে বেশ বাড়িতেই এরকম ঘরের উপকরণ দিয়ে এরকম খেতেও ভালো লাগে। আর করতেও মানে করে নিলেও সুবিধা হয়, তাই না? চশমা তো বাড়ি যাওয়া সম্ভব হয় না, তো পরে ভয়েসটা দিতে হয় বলে কী দিয়ে কী বলি জানি না। সঙ্গে ভয়েস দিলে একটা অন্যরকম কথা, কিন্তু পরে দিতে গেলে মানে স্টেপ বাই স্টেপ আসতে থাকে, তখন মানে কী বলবো না সেটাই। আর সবাইকে বলছি একটা ভিডিও করতে প্রচুর পরিশ্রম হয় গো, প্রচুর। তাই সবাইকে বলবো ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো। আর হচ্ছে গিয়ে ভিডিওর সাথে সাথে অ্যাডটাও দেখে দিও। আর নতুন বন্ধুরা তোমাদেরকে বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা কমেন্ট রেখে দিয়ে দিও, তোমাদের কাছে ঠিক চলে যাবো। ঠিক আছে? সবগুলো সবগুলো বানাচ্ছে, মানে একা হাতে করছে তো, একটা করে করতে একটু টাইম লাগছে, আবার তার জন্য ওর একটু সময় লাগছে। সবগুলো বানিয়ে পাশে রেখে দিচ্ছে, তাহলে ভাজার সময় কী হবে, একটা করে দেবে আর উল্টে পাল্টে ভেজে তুলে নিতে পারবে, তাহলে আর পরে বানাতে হবে না। তার জন্য এরকম করে বানিয়েছে। এবং রান্নাঘরে কাজ করছে আমি শুনতে পেয়েছি, কিন্তু কী করছে জিজ্ঞাসা করি। ও করে যখন যেদিনকে ড্রাইভার থাকে না, বাড়িতে থাকে, এবং একদিন একটা জিনিস করে। যেমন কালকে করেছিল আলুর পকোড়া, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আজকে এটা করছে, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। বলছে আমি শুয়েছিলাম, ও ফোনটা নিয়ে ভিডিও তুলেছে। মানে ঠিক আছে, বলছে মা দেখো তো হয়েছে কিনা। আমি ঠিক আছে, আমি যখন ছাড়বো তখন দেখে নেবো। আর ও বাড়িতে থাকলে যে কোনো খাবার বা যা কিছু করে ও আগে টেস্ট করে না, আমাকে টেস্ট করায়। যেমন আমি রান্না করতে গেলে ওকে টেস্ট করায়, আর ও রান্না করতে গেলে আমাকে টেস্ট করে। আমি বলি তুই একটা খা, তুমি খেয়ে দেখো না ঠিক আছে কিনা। ঠিক আছে, এরকম। তা দেখো একটু সময় লাগছে, যেহেতু একা হাতে সব করছে, তাই সবগুলো করে আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। আর আমি সেরকমভাবেই তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি, বুঝতে পারছো? আর যেহেতু একটা জিনিস করতে একটু তো টাইম লাগবে, যেহেতু এক প্যাকেট সুজি দিয়েছে, এক প্যাকেট সুজি তো অনেকটাই। আর ও যেমন বুঝেছে সেরকম বলে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর এরকমভাবে তোমরা বাড়িতেও বানিয়ে খাবে, খেতেও বেশ টেস্ট লাগে। কিন্তু একটাই কষ্ট হচ্ছে, বাড়িতে করতে হবে, আর কিছুই না, বুঝতে পারছো? তা দেখো অনেকগুলো তো করা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিচ্ছে, কড়াইতে দিয়ে দিচ্ছে সাদা তেল, তার সাথে একে দেখো ছেড়ে দিচ্ছে। খেতে যে এত টেস্ট হয়েছে তোমাদের কী বলবো। আর আমি শুয়ে আছি, আমাকে নিয়ে এসেছে, এদিকে চাও করেছে, আর এটাও ভেজেছে, দিয়ে আমাকে চলছে মা দেখো তো কেমন হয়েছে। দিয়ে আমি উঠলাম, খেলাম, এত টেস্ট হয়েছে কী বলবো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভালো হচ্ছে, পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তাহলে আমি খাই, আর তোমরাও যেরকমভাবে রেসিপিটা বললাম বানিয়ে নাও। তাহলে সবাইকে আজকে আমাদের টাটা, ভালো থেকো।